everyone, welcome back to my YouTube channel Learn with MNL। আজকের এই ভিডিওতে আজকে আমরা ক্লাস 7 এর 1 নম্বর যে অনুশীলনী ওয়াইজের যে প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ 1.3 আমরা এই অঙ্কগুলি করার চেষ্টা করব। আমরা প্রথমে 1 নম্বর দেখতে পারলাম যে ভাগফল নির্ণয় করো। আমরা 1 থেকে 1 নম্বর 2 নম্বর 3 4 5 6 আমরা প্রত্যেকটি আমরা সমাধান করার চেষ্টা করব। তাই তোমরা খুব মনোযোগ সহকারে এই ভিডিওগুলি দেখতে থাকবে। তাই আমরা চলো এই কাজগুলি করতে গেলে আমরা প্রথমে এই প্রশ্নটা একটা খাতার মধ্যে আমরা লিখে নেই, তারপর আমরা এখান থেকে দুইটা সিস্টেমে এই অঙ্কগুলি করতে পারবো। প্রথমে দেখতে পাচ্ছ যে এই জায়গার মধ্যে একটা ডিভাইড অবস্থায় রয়েছে। আমরা এই ডিভাইড অবস্থায় যদি থাকে তাহলে আমরা এখান থেকে এই কাজগুলি করতে পারবো। কিরকম করবো তো চলো আমরা এই কাজগুলি করতে গেলে প্রথমে আমরা দেখতে হবে যে 14 উপরে আমরা সংখ্যাটা দিয়ে দিচ্ছি এবং -5 হয়েছে। আমরা এই দুইটা সংখ্যা যদি আমরা কাটি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো -2 পাশে 10, তার সাথে আমরা এখানে 4 পেয়েছি। আমরা এখান থেকে 10, আমরা 4 এর সাথে জানা এখান থেকে আমরা এক দশমিক নিয়ে যদি চলে আসি তাহলে আমরা এখানে 40 দিলে আমরা এখানে 5 8 48 আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে 2.8, আমরা মাইনাস থাকবে। তো এতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উত্তরমালা এবং এই প্রশ্নগুলোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, অর্থাৎ আমাদের উত্তরটা দেখতে পাচ্ছি আমরা 3, কিন্তু আমরা এখান থেকে আনসারটা আমরা দেখতে পাচ্ছি 2.8, যার জন্য আমরা এখান থেকে একটা মিস্টেক হয়ে গেছি যে এই অবস্থায় 14 না দিয়ে এই জায়গায় যদি আমরা 15 দিই তাহলে আমরা কেমন হবে দিয়ে একটু দেখে নিই। আমরা 15 যদি থাকে তাহলে আমরা এখান থেকে যদি -5 দিয়ে দিই তাহলে আমরা কীরকম এই অঙ্কটা করবো তো একটু দেখে নিই। উপরে আমরা 15 দিয়ে দিচ্ছি, মাইনাস নিচে 5 দিয়ে দিচ্ছি, 3 5 15 হয়েছে 3 ইজিক্যাল টু আমরা এখান থেকে -3 দিতে পারি। এই অঙ্কটা কিন্তু আরেক একটা সূত্র মতো আমরা করতে পারি। আরেকটা কিরকম সূত্র মতো আমরা এটা করবো চলো সেকেন্ড একটা, অর্থাৎ অল্টারনেটিভ একটা ওয়েতে আমরা করার চেষ্টা করি। আমরা প্রথমে যে ছোটবেলায় যেরকম আমরা 4 5 এ যেরকম ভাগের নিয়মগুলো আমরা দেখছি, যে ভাগগুলি করতে গেলে আমরা কি করি, আমরা বড় সংখ্যা ভিতরে দিয়ে দিই এবং এই ছোট সংখ্যা যেটা দিয়ে ভাগ করবো -5 কে আমরা বাইরে নিয়ে দিব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যদি এইরকম অবস্থা হয় তাহলে আমরা এখান থেকে 2 পাশে 10, আমরা এখান থেকে নিচে 10 দিয়েছি। তারপর আমরা এখান থেকে 4 থাকবে, তার সাথে 5 যাচ্ছে না, আমরা এখান থেকে একটা দশমিক একই জায়গার মধ্যে দিয়ে দেবো। তার সাথে আমরা এখান থেকে একটা শূন্য দিয়ে দেবো। 5 8 40 আমরা এইরকম যদি দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 40 হয়েছে, অর্থাৎ আমাদের যে ফলটা বাইর হয়েছে আমরা এখান থেকে 2.8 আমরা এই ফলটা দেখতে পাচ্ছি। তোমাদের যেরকম দেওয়া রয়েছে তোমরা এইরকম করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে উত্তরটা দেওয়া রয়েছে উত্তরমালা, এই উত্তরমালাটা -3, যদি -3 হয়ে যায় তাহলে আমরা এই অঙ্কটা এরকম দিলে শুদ্ধ হয়ে যাবে। এখন আমরা 1 নম্বর কমপ্লিট করে ফেলছি, এখন সরাসরি আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি -60 ডিভাইডেড বাই 10, আমরা এইটা 2 নম্বর এই জায়গার মধ্যে আমরা লিখে দিব। লেখার জন্য আমরা এখান থেকে কি করব, আমরা 60 আমরা এখান থেকে করছি, তারপর আমরা এখান থেকে ভাগ 10 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা এখান থেকে সমাধান করতে গেলে আমরা উপরে যদি 60 আমরা দিয়ে দিই মাইনাস এবং নিচে 10 যদি দিয়ে দিই তাহলে আমরা এই শূন্য যদি কাটি তাহলে আমরা 10 একে 6 আমরা হয়ে যায়, অর্থাৎ -6 হয়ে যায়। কিন্তু এটা কিন্তু আরেকটা বিকল্প অবস্থা রয়েছে, আমরা সেটা আমরা কিরকম করবো তো একটু দেখে নেই। চলো আমরা প্রথমে 60 আমরা দিয়েছি, প্লাস মাইনাস যেটাও থাকুক আমরা এখানে কোনো সাইন সামনে বসাবো না। ঠিক আছে, আমরা এখান থেকে 10 যে সামনে আমরা এইরকম দিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি 6 10 60 হয়ে গেছে, আমরা 10 দিয়ে যদি 6 কে পূরণ দিই তাহলে আমরা 60 হয়ে যাবে, অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা 6 পেয়েছি। আমরা এটা কিন্তু আর সেকেন্ড একটা ফর্মুলা আমরা ব্যবহার করি, ছোটবেলায় যেরকম অঙ্ক করেছি আমরা এরকম করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে 6 প্লাস রয়েছে, আগের বড় যেটা সাইন রয়েছে আমরা মাইনাস, আমরা এখানে মাইনাস দিয়ে আমরা 6 আমরা করে দিতে পারি। তো আমরা এখান থেকে কিন্তু এটা 2 নম্বর একটা ওয়েতে আমরা করে নেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা সরাসরি 3 নম্বরে করবো, অর্থাৎ -54 ডিভাইডেড বাই -6। আমরা এই অঙ্কটা কীরকম করবো তো চলো আমরা এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমরা এই একটা প্রশ্ন একটা খাতার মধ্যে আমরা লিখে নিই। ওটা আমরা প্রথমে আমার প্রশ্নটা আমরা লিখে নিই। লেখার জন্য আমরা এটা সমাধান করব। সমাধান করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস এখানে মাইনাস হয়েছে, কিন্তু আমাদের কাছে একটা সূত্র রয়েছে, আমরা এখান থেকে সরাসরি জানতে পারবো যে যদি প্লাস কোনো সংখ্যা যদি থাকে তাহলে আমরা কীরকম প্লাসের সাথে করব পূরণ এবং মাইনাসের সাথে কীরকম করব। যদি কোনো সামনে কোনো সাইনে এইরকম যদি মাইনাস থাকে তাহলে আমরা যদি তার সাথে যদি মাইনাসকে পূরণ দিই তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে আমরা প্লাস করতে পারি। যদি এখানে প্লাস থাকে তাহলে আমরা পূরণ যদি দিই মাইনাসের সাথে তাহলে মাইনাস হয়ে যাবে।
যদি সামনে মাইনাস থাকে আমরা পূরণ যদি দিই প্লাস দিয়ে, তাহলে আমরা এখান থেকে আমরা কিন্তু মাইনাস করে দিতে পারি। আমরা যদি প্লাস থাকে আমরা পূরণ যদি প্লাসের সাথে যদি করি আমরা এখান থেকে প্লাস করে দিতে পারি। এই ফর্মুলাগুলি তোমরা যদি মনে করে নাও তাহলে আর তোমরা এই অঙ্কগুলি করতে খুবই সহজ হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস এবং মাইনাস দুইটা সংখ্যা রয়েছে। আমরা মাইনাস এবং মাইনাস যদি থাকে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 3 নম্বর ফর্মুলাটা অর্থাৎ 3 নম্বর সূত্রটা আমরা ব্যবহার করব, মাইনাস এবং মাইনাস। ঠিক আছে, আমরা 3 নম্বর না, আমরা এখান থেকে এই ফর্মুলাটা আমরা করব। একটা ভুল হয়ে গেছি, আমরা 1 নম্বরে যেটা দেখতে পারলাম 1 নম্বর মাইনাস এবং মাইনাস দুইটা চিহ্ন দিয়ে আমরা প্লাস করেছি। কীরকম করেছি আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা 54 রয়েছি, আমরা এখানে এই প্রথম যে আমরা বর্তমানকে যে নিয়ম মতো আমরা এখানে করছি, -6 আমরা দিয়েছি। এই দুইটা সংখ্যা আমরা কাটাকাটি করব, যদি এক সংখ্যা আমরা থাকে আমরা মনে মনে এটা কাটলাম। এখন আমরা 54 সাথে আমরা 6 9 আমরা 54 হয়েছে, অর্থাৎ আমরা উত্তরটা আমরা কিন্তু 9 আমরা পেয়েছি। এটা কিন্তু একটা বিকল্প অবস্থায় আমরা এই অঙ্কটা আবার করতে পারি। 6 বাইরে দিয়ে আমরা কিন্তু 54কে আমরা এরকম করতে পারি, 6 9 54 54 হয়েছে। আমরা এখান থেকে মাইনাস একটা চিহ্ন একটা মাইনাস আমরা দুইটাকে আমরা হাইড করে দিচ্ছি, ওটা কাটলাম। আমরা এখান থেকে ফল যেটা বাইরে হয়েছে আমরা এখান থেকে 9 দেখতে পারলাম। তারপর আমরা এই জায়গা থেকে যদি কমপ্লিট এটা করে ফেলি, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমরা কীরকম এইটা করেছি। ঠিক আছে, আমরা এখানে সরাসরি 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বর আমাকে কি বলছে আমরা দেখতে পারলাম যে 4 নম্বর 0 আমরা ভাগ রয়েছে -5 হয়েছে। আমরা এটা কীরকম করবো, তো আমরা প্রথমে প্রশ্নটা আমরা লিখে নিই। প্রথমে প্রশ্নটা আমরা এই জায়গার মধ্যে আমরা লিখে নেব। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে 0 তারপর ডিভাইড আমরা এখান থেকে দিয়ে -15 করেছি। এখানে কিন্তু আমরা একটা সংখ্যা আমরা দেখতে পারবো যে 0 দিয়ে কোনো একটা সংখ্যাকে যদি আমরা পূরণ বা ভাগ আমরা করে দিই তাহলে তার রেজাল্টটা কীরকম হবে, সেটা 0 হবে না অন্য কিছু হবে, আমরা সেটা আমরা দেখে নেব। আমরা এই কাজগুলি করতে গেলে আমরা স্বাভাবিক অবস্থায় কোনো একটা সংখ্যার সাথে যদি আমরা সংখ্যা পূরণ দিই বা ভাগ দিই, সেটা আলটিমেটলি তার রেজাল্টটা চলে আসবে 0। অর্থাৎ 0 দিয়েছি -15 দিয়েছি, অর্থাৎ আমরা এখান থেকে দেখতেই পারলাম যে আমাদের রেজাল্টটা কিন্তু 0 হয়েছে। 0-র সাথে কোনো সংখ্যা আমি যতই পূরণ দিই না কেন আমাদের রেজাল্টটা কিন্তু এরকম 0 চলে আসবে। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পারলাম। তারপর আমরা এখান থেকে 5 নম্বর করে নেব। 5 নম্বর আমরা কি বলছি, 5 নম্বর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে -61 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে -16 আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে প্লাস দিয়ে আমরা -1 আমরা দিয়েছি। এই অঙ্কটা আমরা কীরকম করবো, আমরা এই অঙ্কটা করতে গেলে আমরা প্রথমে আমরা লিখে নিই। আমরা এটা কীরকম করব, প্রথমে আমরা এখান থেকে দেখতে পারলাম যে -61 ডিভাইড রয়েছে -60 এবং তার সাথে প্লাস দিয়ে আবার মাইনাস আমরা করছি। আমরা প্রথম যে সংখ্যাটা -60 যেরকম রয়েছে 61 আমরা এরকম করে দিলাম, ডিভাইড যেরকম রয়েছে ওইরকম করলাম। আমরা এখান থেকে দেখতে পারবো যে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, -60 তার সাথে প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে 1 দিয়েছি। আমরা এখান থেকে দেখতে পারলাম যে এই দুইটা সংখ্যাকে আমরা প্লাস করে দেব, অর্থাৎ আমরা সাইন যেরকম রয়েছে আমরা এখান থেকে 61 আমরা এরকম করছি, তার সাথে আমরা ভাগ দিয়ে আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা -61 করছি। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পারলাম যে 61 এবং 61 আমরা এইরকম 61 এবং 61 যদি আমরা করি তাহলে মাইনাস মাইনাসে কাটলে আমরা টোটাল রেজাল্টটা কিন্তু আমরা 1 পেয়েছি। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পারলাম আমরা এই একটা সিস্টেমে কাজটা করতে পারবো। 6 নম্বর আমরা কীরকম দেখব, 6 নম্বর আমরা এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছি যে 72 মাইনাস রয়েছে এবং ডিভাইড রয়েছে, তার সাথে আমরা -6 রয়েছে এবং আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আবার ডিভাইড দিয়ে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3। তো এই অঙ্কটা করতে গেলে আমরা একবারে শর্টকাট একটা ফর্মুলার মধ্যে আমরা এটা করে নেব। এটা করার জন্য আমরা এখান থেকে 72 যেরকম রয়েছে মাইনাস থাকুক আমরা যে এই অবস্থা রাখলাম এবং এই অবস্থা দিয়ে আমরা সেকেন্ড এই যে -6 এবং মাইনাস রয়েছে যেটা আমরা এটাকে আমরা কি করব, আমরা এটা পূরণ করে দেব। পূরণ করার জন্য আমরা এখানে কি করব, মাইনাসে যেরকম রয়েছে 18 হয়েছে। আমরা এই অবস্থায় আমরা যদি দিয়ে দেই তাহলে আমরা এখান থেকে মাইনাসে প্লাস এবং তার সাথে আমরা মাইনাসে প্লাস হয়ে গেছে, আমরা এখান থেকে দেখতে পারলাম। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে যদি এই অঙ্কটা করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 72 মাইনাস রয়েছে এবং 18 আমরা নিচে দিয়েছি। আমরা এখান থেকে যদি কাটি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে তার রেজাল্ট -4 হয়েছে, অর্থাৎ 4 18 আমরা 18-র সাথে আমরা 4 যদি পূরণ দিই তাহলে আমরা দেখতে পারবো 24 2 4 আমরা 32-এর 2 হাতে 3 এবং 4 আর 3-এ 7 হয়েছে। আমরা এখান থেকে রেজাল্টটা দেখতে পারলাম যে 4 18 আমাদের
72 হয়েছে, তাও মাইনাস হয়েছে। আমরা এখান থেকে 6 নম্বর কমপ্লিট করে ফেলছি। ঠিক আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো? তোমরা যদি এইরকম ভিডিও পেতে চাও নিত্য নতুন, তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং প্রতিদিন তোমরা এরকম নিত্য নতুন ভিডিওগুলি পেতে থাকবে। আমরা 1 নম্বরের ভাগফল নির্ণয় করার প্রত্যেকটি টপিক অর্থাৎ 1 থেকে আমরা 6 নম্বর কমপ্লিট করে ফেলেছি। অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে সরাসরি বাকি যে ভিডিওগুলি অঙ্কগুলি রয়েছে, শূন্যস্থান পূরণ কীরকম 3 নম্বরের বাকি অঙ্কগুলি আমরা এক ভিডিওতে কভার করার চেষ্টা করব। আশা করি আজকের জন্য অতটুকু। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ধন্যবাদ।